হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি, এটার মান আমাদেরকে বের করতে হবে। তো এটা খুবই সিম্পল। আমরা এখানে লিখবো 1, এরপর এখানে বিয়োগ চিহ্ন দিলাম। কট 60 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 3, এটার উপরে স্কোয়ার আছে, এইখানে আমরা স্কোয়ার দিব। বের করার জন্য আমরা কি করব? tan 60 ডিগ্রি মান বের করব। tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3। তো tan 60 ডিগ্রি মান যেহেতু রুট 3, তার মানে cot 60 ডিগ্রি মান হবে অবশ্যই 1 বাই রুট 3, অর্থাৎ এটার উল্টোটা। তাহলে এখানে আমরা cot 60 ডিগ্রি মান 1 বাই রুট 3 দিলাম, এটার উপরে স্কোয়ার আছে। একইভাবে নিচে 1 প্লাস cot 60 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 3, এখানে উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই হচ্ছে 1, এই বিয়োগ চিহ্ন 1 এর উপরে স্কোয়ার, আবার নিচে এটা হচ্ছে এরকম যে a বাই b টু দি পাওয়ার যদি n হয়, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। তাহলে 1 এর উপরে এখানে স্কোয়ার হবে, আবার রুট 3 এর উপরে স্কোয়ার হবে। 1 এর উপরে স্কোয়ার মানে কত? 1, আর রুট 3 এর উপরে স্কোয়ার মানে রুট স্কোয়ার বাদ এখানে হবে 3। একইভাবে এখানে হচ্ছে 1 প্লাস 1 বাই 3। এখন এখানে যদি আমরা লসাগু করি, উপরে হচ্ছে 1, এখানে নিচে কিছু নাই মানে কিন্তু 1 আছে। 1 আর 3 লসাগু হচ্ছে 3। আমরা শর্টকাটে মনে রাখতে পারি এখানে 3 লসাগু হবে, এখানে কিছু নাই মানে এই লসাগুর সাথে উপরে যে সংখ্যাটা আছে এটার গুণ করব। 3 এর সাথে 1 গুণ করলে হবে 3 একে 3, এখানে বিয়োগ চিহ্ন, 3 এর সাথে 3 মিলে গেছে, উপরে যা আছে তাই বসাই দিব। অথবা 3 কে 3 দ্বারা ভাগ করলে হবে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 ই হয়। আর শর্টকাটে বলতে গেলে আমরা এই লসাগুর ক্ষেত্রে নিচে যা আছে সেই সংখ্যাটা লিখব। এখানে কিছু নাই, তার মানে এখানে 3 এর সাথে 1 গুণ হবে, 3 একে 3, তারপর হচ্ছে এখানে যোগ চিহ্ন, এখানে 3 আছে, তাহলে 3 এর সাথে 3 মিলে গেছে, তার মানে উপরে যা আছে তাই আমরা বসাই দিব। তাহলে এখানে দেখেন এই 3 কাটাকাটি যায়। এখানে 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, এখানে 3 এর সাথে 1 যোগ করলে হবে 4। তাহলে এখানে 2 একে 2, আর 2 দ্বিগুণে 4, অর্থাৎ 1/2 হচ্ছে 8 নং এর অ্যান্সার। 9 নং প্রশ্নে আমাদেরকে tan 45 ডিগ্রি এবং sin স্কয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি এবং tan 60 ডিগ্রির মান বের করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিব। এরপর হচ্ছে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এবং tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 1 ইনটু এখানে হবে, উপরে হবে 3, নিচে হবে 4, কারণ আমরা জানি a বাই b টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। তো আমরা যদি √3 এর উপর স্কয়ার দিই তাহলে রুট স্কয়ার বাদ এখানে থাকবে 3, আর 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। আবার এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি, এটা হচ্ছে উপরে √3, এটা হচ্ছে নিচে √3। তাহলে এখানে থাকে হচ্ছে আলটিমেটলি এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 3/4, অর্থাৎ 9 নং এর অ্যান্সার হচ্ছে 3/4। 10 নং প্রশ্নটি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর আমরা জানি হচ্ছে cos এর বিপরীত কিন্তু হচ্ছে sec। তাহলে sec 60 ডিগ্রির মান কত হবে? sec 60 ডিগ্রির মান হবে এটার উল্টো, অর্থাৎ উপরে 2, নিচে হচ্ছে 1। তো নিচের 1 তো আর লিখা লাগে না, অর্থাৎ sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা মানগুলা বসাই, এখানে হবে 1 মাইনাস cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, এটার উপরে স্কয়ার। এখানে হবে 1 প্লাস, এখানে হবে 1/2, এটার উপরে স্কয়ার, প্লাস sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, এটার উপরে স্কয়ার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হবে 1, এখানে হবে মাইনাস, এখানে হবে কত? 1/4। একইভাবে নিচে হবে 1 প্লাস 1/4, প্লাস এখানে হবে 4। তাহলে এখান থেকে দেখেন আমরা যদি লসাগু করি, উপরের অংশে লসাগু করলে কত হবে? লসাগু হবে, এটার নিচে কিছু নাই, এখানে 4 আছে, তাহলে এখানে লসাগু হবে 4। তাহলে এখানে হবে 4 মাইনাস 1। এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এখানে আমরা এটার নিচে কিছু নাই মানে 1 আছে, আমরা যদি 1 দিয়ে 4 কে ভাগ করি তাহলে 4 হবে, 4 দিয়ে আবার 1 কে গুণ করলে কিন্তু 4 ই হবে। অথবা আমরা এভাবে বলতে পারি, আমাদের লসাগু যেটা হবে, যে অংশে কিছু নাই ওই অংশের উপরে যে সংখ্যাটা আছে এটার সাথে আমরা গুণ করে দিব লসাগুকে। তাহলে আমরা যদি 4 কে 1 দ্বারা গুণ করি তাহলে 4 হবে, এখানে মাইনাস, আর এখানে যেহেতু 4 আর 4 আছে মানে যদি লসাগু থাকে তাহলে আমরা উপরে যে সংখ্যাটা আছে এটা বসাই দিব। এই ব্যাপারটা করলে ইজি হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 4, এখানে 1 এর জায়গায় আমরা লিখব 4, প্লাস এখানে 4 আছে তাইলে উপরে যা আছে তাই লিখে দিব, এখানে হচ্ছে প্লাস 4। আবার আমরা এখান থেকে এই উপরের 4 আর নিচের 4 কাটাকাটি করতে পারি। এটা যদি কারো ইকুয়েশন বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এই অংশটা লিখবেন। এখানে ভাগ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন দিবেন। আর নিচের অংশটাকে উপরে লিখবেন, উপরের অংশটা নিচে লিখবেন। 4 - 1 মানে হচ্ছে 3, আর 4 + 1 মানে হচ্ছে 5, এখানে হচ্ছে কত? +4। তাহলে এখানে আবার লসাগু, এখানে যদি লসাগু করি তাহলে এর লসাগু হবে 5, এখানে 5 মিল আছে তাহলে উপরে 3 আছে, 3 বসাই দিব। আর এখানে হবে 4 × 5 = 20। তাহলে এখানে কত হবে? উপরে হবে 23 এবং নিচে হবে 5। এটাই হচ্ছে 10 নং এর অ্যান্সার। প্রশ্নের ক্ষেত্রে আমরা জাস্ট সরাসরি মান বসাই দিতে পারি। অথবা যদি আমরা একটা লাইন বাড়তি করতে চাই তাহলে এখানে হবে cos 45 ডিগ্রি
ইনটু এখানে আমরা লিখতে পারি হচ্ছে cot 60 ডিগ্রি এই হচ্ছে উপরে স্কয়ার ইনটু এখানে হচ্ছে cosec 30 ডিগ্রি এটার উপরে হবে স্কয়ার। এবার জাস্ট আমরা মান বসাবো। cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 এটার উপরে স্কয়ার। আর cosec 30 ডিগ্রি মান হচ্ছে sin 30 ডিগ্রি মান যা তার উল্টা sin 30 ডিগ্রি মান হচ্ছে কত 1/2 তাহলে cosec 30 ডিগ্রি মান হবে জাস্ট 2 এটার উপরে স্কয়ার। তাহলে এখানে হচ্ছে কত 1/√2 তারপর হচ্ছে এখানে 1/3 এখানে হচ্ছে 4। এখন এখানে যদি আমরা হিসেব করি তাহলে এখানে ১ এর সাথে ১ গুণ করলে ১, ১ এর সাথে আবার ৪ গুণ করলে হচ্ছে ৪ একে ৪। আর এখানে হচ্ছে এখানে আমরা পাবো হচ্ছে 3√2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা চাইলে এখানে অ্যান্সার দিতে পারি। বাট এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেটরে তুলি, ক্যালকুলেটরে আমাদের মানটা আসবে হচ্ছে 2√2/3। দেখো এটা কিভাবে আসে? কারণ আমরা 4 কে লিখতে পারি কত? 4 কে লিখতে পারি 2 ইনটু 2 আর নিচে হচ্ছে 3√2। আবার আমরা জানি 2 মানে কি? 2 মানে হচ্ছে √2 ইনটু √2 কেননা √2 ইনটু √2 মানে হচ্ছে √2 হোল স্কয়ার আর √2 স্কয়ার বাদ মানে হচ্ছে 2 তার মানে এখানে যে কোনো একটা 2 কে যদি আমরা লিখি যে √2 ইনটু √2 আর এখানকার যে 2 আছে এটাকে রেখে দিলাম আর নিচে হচ্ছে 3√2 তাহলে দেখো এখানকার উপরের একটা √2 নিচের একটা √2 বাদ যায় পরে থাকে হচ্ছে 2√2 আর নিচে থাকে হচ্ছে 3 এটাই হচ্ছে অ্যান্সার